অনেক দিনের স্বপ্ন ছিল ছোট্ট একটা বাগান করার। যদিও বা আমার তো নিজের বাড়ি নাই, আর নিজের বাড়ি নাই যেহেতু বাগান করার মতো পর্যাপ্ত জায়গাও আমার নাই। তো অনেক স্বপ্ন ছিল যে আমি নতুন একটা বাসা নিব, সেখানে আমার 2টা বারান্দা থাকবে আর আমি একটা বারান্দায় আমার বাগান করব। তো যাই হোক, মহান রাব্বুল আলামিন আমার সেই স্বপ্নটা পূরণ করেছে। আর আমি কিন্তু এখন আমার একটা বারান্দায় সম্পূর্ণভাবে বাগান করেছি। আস্তে আস্তে আরো করব। ছোটবেলা থেকেই গাছপালা আমার ভীষণই পছন্দ। স্কুল লাইফে বান্ধবীদের বাসায় গেলে যদি আমি তাদের বাসায় ফল গাছ বা কোনো ফুল গাছ দেখতাম, আমার কাছে ভীষণই ভালো লাগতো। আর গাছ থেকে নিজের হাতে ফল পেড়ে খেতে তো আমার আরো ভালো লাগতো। শ্বশুর বাড়িতে গিয়ে অনেক গাছপালা পেয়েছি আর সেখান থেকে নিজের হাতে ফল পেড়েও খেয়েছি। তো এর আগে আমার বারান্দায় আমি শুধু ফুল গাছ আর কিছু ইনডোর প্লান্ট রাখতাম। আর এখন কিন্তু আমি আমার বারান্দাটা যেহেতু অনেক বড়, এই জন্য আমি কিন্তু ফুল গাছ আর ইনডোর প্লান্টের সাথে সাথে কিছু শাকসবজিও লাগিয়েছি। যদিও বা ইনডোর প্লান্ট এখন আমার তেমন একটা নাই, তো আমি এখন আবার কিছু ইনডোর প্লান্ট কিনে আনবো। সবগুলো ইনডোর এ বাসায় আসার পরে নষ্ট হয়ে গেছে, উপর থেকে ইট বালু আর সিমেন্টের পানি পড়ে, তো এজন্য আর ইনডোর গুলো আমি বাঁচাতে পারিনি। তো যাই হোক, নতুন করে কিনে আনবো, করার কিছুই নাই, নষ্ট তো হয়ে গেছে। আর এদিকে আমার লাল শাকগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, আর আমি কিন্তু লাল শাকগুলো রান্না করে নিব। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, একটু দেরি করে হলেও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর রাফি কিন্তু এখন অসুস্থ, আর এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু ভিডিওটার ক্যামেরাম্যান ছিল রাফি। তো ভিডিওতে যখন আমি তোমাদের সামনে আসি তখন কিন্তু আমার ভিডিওর ক্যামেরাম্যান রাফি থাকে। যখন আমি ভিডিও করি বাসায় কেউ থাকে না, রাফি স্কুলে থাকে, তখন আর আমি ক্যামেরার সামনে আসতে পারি না। আর এখন তো রাফি অসুস্থ, আল্লাহর রহমতে একটু একটু করে সুস্থ হচ্ছে। আর অসুস্থতার কারণে তো স্কুলেও যেতে পারছে না। আর এই কয়দিন মেহমান আর একটু ঝামেলার কারণে কিন্তু আমি অনেক দিন ধরেই পেজে ভিডিও দিতে পারছি না, আর সময়ও দিতে পারছি না। তো যাই হোক, একটু একটু করে আমি এখন আগের থেকে ফ্রি হচ্ছি আর আবার পেজেও সময় দিচ্ছি। আর কি বলবো, সবাই তো নতুন করে নতুন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছে, আর এদিকে আমি তো কোনো সেটআপই পাচ্ছি না। ফেসবুক মামা তো আমাকে 2টা সেটআপ দিয়ে বসিয়ে রেখেছে, আর সেখান থেকে কোনো ইনকাম করতেই পারছি না। তবুও কিন্তু আমি পেজে কাজ করব এমনটা নয় যে আমি ইনকাম করতে পারছি না, এজন্য আমি পেজে কাজ করা বন্ধ করে দিব। আসলে পেজটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, যার কারণে আমি পেজের মায়াটা একদমই ছাড়তে পারছি না। তো যখনই সময় পাই আমি ইনশাল্লাহ ভিডিও দিব। আমার লাইফস্টাইলগুলো আমি আমার ভিডিওতে শেয়ার করব, তোমাদের মাঝে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, তো আমার পাশে থেকো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাল শাকগুলো কিন্তু আমি কেটে নিলাম। আর দেখো এই পরিমাণ লাল শাক হয়েছে। এই লাল শাকগুলো কিন্তু আমরা রান্না করে সবাই খেয়েছি, আমাদের সবার হয়ে গেছে। আর লাল শাকগুলো কিন্তু দারুণ লেগেছে খেতে, কেনা লাল শাকগুলো এত মজা লাগে না। শাক খেতে আমি ভীষণই পছন্দ করি, এই জন্য কিন্তু মোটামুটি ভাবে সব রকমের শাকসবজি আমি লাগিয়েছি আমার বারান্দায়।